নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 173 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম হাকোলা হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 173, টাইম আছে 20 মিনিটস, ফুল মার্কস 10। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে গান্ধী দ্য মহাত্মা নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য ব্র্যাকেটস 1 × 3 = 3। বন্ধুরা, তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, গান্ধীজির ড্রেসেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। গান্ধীজি একটা কেমন বাজে পোশাক পরেছিল, তাই সেই পোশাকটা হয়তো ছেলেটাকে অবাক করে দিয়েছিল। কেন? কারণ সে শুনেছে গান্ধীজি এক বিশাল বড় মাপের মানুষ, কিন্তু যখন দেখলো সেই মানুষটার সঙ্গে পোশাকটা ম্যাচ করছে না, তখনই সে অবাক হয়ে গেল। ওকে। নাম্বার 2, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার। গান্ধীজি বলেছিলেন যে তিনি অত্যন্ত দরিদ্র। অপশন কিছু নাই, এখানে প্রথম হবে পুয়ার। ওকে। নেক্সট, নাম্বার 3, আর লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিল। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। কমপ্লিট সেন্টেন্স মানে কোশ্চেনে যেটুকু লেখা থাকবে সেইটুকু অংশ প্যাসেজের সাথে ম্যাচ করবে, তারপরে প্যাসেজে তারপর থেকে যেটুকু অংশ স্টপ পর্যন্ত আছে সেটুকু দেখে দেখে লিখতে হবে। ফার্স্ট, নাম্বার 1, দ্য বয় ওন্ডার্ড। ছেলেটি অবাক হয়ে গেছিল। দেখো 173 পাতায় বা পেজেতে লাইন আছে কোটেশনের মধ্যে, সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড। সে অবাক হয়ে গেল। তাহলে সে অবাক হলো, এই লাইনটাকে কায়দা করে লিখতে হবে দ্যাট যে সাচ এ গ্রেট ম্যান ওয়াজ উইথাউট শার্ট। ছেলেটি আশ্চর্য হয়ে গেল যে এত বড় লোকটি জামা ছাড়াই ছিল। নেক্সট, নাম্বার 2, গান্ধীজি ক্যান নট বাই এ শার্ট। গান্ধীজি এটি শার্ট কিনতে পারে না। একদম প্যাসেজের শেষে লেখা আছে আই ক্যান নট বাই এ শার্ট, তার মানে এখানে আই বলতে গান্ধীজি, তাহলে গান্ধীজি ক্যান নট বাই এ শার্ট, একটি শার্ট কিনতে পারে না। এরপর আছে সি এর দাগ, হোয়াট ডিড দ্য লিটল বয় আক্স গান্ধীজি। এর জন্য আছে 1 নাম্বার। ছোট্ট ছেলেটি গান্ধীজিকে কি জিজ্ঞাসা করেছিল? আনসার দেখে নাও। তাহলে কি জিজ্ঞাসা করেছিল বলো তো? যে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন পোশাক পরনি, তুমি কেন জামা পরনি। আনসার দেখে নাও। দ্য লিটল বয় আস্কড গান্ধীজি হোয়াই হি ডিড নট ওয়ার এ শার্ট। কেন সে একটি জামা পরেনি। ওকে। এরপর আছে ডি এর দাগ, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন সফটলি। এই যে একটা শব্দ আছে সফটলি, এর সিনোনিম লিখতে দিয়েছে, একটি আছে 1 নাম্বার। দ্য ওয়ার্ড সফটলি মিনস জেন্টলি। একদম সফটলি শব্দের অর্থ ভদ্রভাবে বা নম্রভাবে। বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগের এ, সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স 1। বন্ধুরা, একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেটটাকে আলাদা করতে দিয়েছে, একটি আছে 1 নাম্বার। সেন্টেন্সটা দেখে নাও। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ার। গত সপ্তাহে আমি এবং আমার বোন একটি গ্রামের মেলায় গিয়েছিলাম। এখানে দেখো সাবজেক্ট আর প্রেডিকেট জিনিসটা বলছি, ভালো করে শোনো। সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। কি বললাম? যার সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, মানে যার সম্পর্কে বলা হচ্ছে সেটা সাবজেক্ট। প্রেডিকেট কোনটা? সাবজেক্টের সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। এই সেন্টেন্সটা খুব ভালো সেন্টেন্স দিয়েছে, দেখে নাও। বলা আছে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ার। গত সপ্তাহে আমি এবং আমার বোন একটি মেলায় গিয়েছিলাম। তাহলে কে গিয়েছিল মেলাতে? যদি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তর হয় সেটা সাবজেক্ট। কে গিয়েছিল? আমি আর আমার বোন গিয়েছিলাম।
তাহলে এখানে সাবজেক্ট শুধুমাত্র মাই সিস্টার অ্যান্ড আই, এটা সাবজেক্ট। ভালো করে বুঝলে? যার সম্পর্কে বলা হচ্ছে, কার সম্পর্কে বলা হচ্ছে? আমার আর আমার বোনের সম্পর্কে বলা হচ্ছে, তাই আমি আর আমার বোন হলাম সাবজেক্ট, বাকিটা পুরোটা প্রেডিকেট। তার মানে লাস্ট উইক এবং ওয়েন টু দ্য ভিলেজ ফেয়ার, এটা পুরোটা প্রেডিকেট। সাবজেক্ট শুধু মাই সিস্টার অ্যান্ড আই, বাকিটা পুরোটা প্রেডিকেট। মাথায় ঢুকলো? তোমরা দেখবে বা আমিও অনেক সময় করতাম যে সাবজেক্টের সঙ্গে প্রথমে লাস্ট উইকটা যোগ হচ্ছে, তাহলে কোন ঘরে বসবে? আমি কি করতাম? সাবজেক্টের ঘরে বসতাম, কিন্তু সেটা নয়। এখানে জিনিস কোনটা? কার সম্পর্কে বলা হচ্ছে? মাই সিস্টার আই সম্পর্কে। সুতরাং লাস্ট উইকটা প্রেডিকেটে ঘরে চলে আসবে। বুঝতে পেরেছ? এরপরে দেখো বিয়ের দাগ। মেক অ্যাবস্ট্রাক্ট নাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হাফ ইন্টু টু ইকুয়াল টু টু। বন্ধুরা, দুটো নাউন আছে, তার অ্যাবস্ট্রাক্ট ফর্ম লিখতে দিয়েছে। তো প্রথম নাম্বার 1, কাইন্ড মানে সদয় বা দয়া, কাইন্ডনেস মানে দয়ালুতা। নাম্বার 2, চাইল্ড, চাইল্ড থেকে চাইল্ডহুড, শিশু থেকে শৈশব। এরপর হচ্ছে সিয়ের দাগ। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হাফ ইন্টু টু ইকুয়াল টু 1। নাম্বার চেঞ্জ করতে দিয়েছে, দুটো আছে হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1 গুজ মানে রাজহাঁস, গুজ থেকে গিজ, ডিয়ার মানে হরিণ, ডিয়ার থেকে ডিয়ার। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর অবশ্যই লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।